ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি নবম শ্রেণীর করভাস থেকে সেকেন্ড সামিটের কিছু প্রশ্নের অ্যান্সার নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আজকে করভাস থেকে ক্লাস 9-এর অবজেক্টিভ প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রফেসরের পোষা বেড়ালের নাম কি? সঠিক উত্তর নিউটন। পরের প্রশ্ন, নিউটন কি পছন্দ করে না? পাখি পছন্দ করে না। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার কোন পাখি মাটিতে বাসা বাঁধে? সঠিক উত্তর হবে ম্যালি ফাউল। পরের প্রশ্ন, ম্যালি ফাউল পাখির কীভাবে বাচ্চা হয়? ম্যালি ফাউল পাখি আশ্চর্য উপায়ে তার বাসার ভিতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইট রাখায় ডিমে তা না দিয়েও ডিম ফোটাতে পারে। পরের প্রশ্ন, কোন পাখি নিজেদের পালক খায় ও শাবকদের খাওয়ায়? সঠিক উত্তর হবে গ্রিপ পাখি। পরের প্রশ্ন, গ্রিপ পাখি কী উপায়ে জলে ভেসে থাকে? গ্রিপ পাখি নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বের করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ভেসে থাকে। পরের প্রশ্ন, সব পাখির মধ্যে কোন পাখি শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল? সঠিক উত্তর একটি কাক। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর অরিনিথন যন্ত্রের কাজ কি? সঠিক উত্তর বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে পাখির মস্তিষ্কে জ্ঞান ও বুদ্ধি চালনা করা। পরের প্রশ্ন, করভাস কোন জাতীয় পাখির ল্যাটিন নাম? সঠিক উত্তর কাক জাতীয় পাখির। পরের প্রশ্ন, কবে কোথায় পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স ছিল? সঠিক উত্তর নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগোতে। পরের প্রশ্ন, শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি? সঠিক উত্তর রিউফাস গ্রেনফেল। পরের প্রশ্ন, গ্রেনফেল কোথায় থাকতেন? মিনেসোটাতে। পরের প্রশ্ন, আবার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি, ছাত্রটিকে? সঠিক উত্তর শঙ্কুর পোষা একটি বুদ্ধিমান কাক, নাম করভাস। বন্ধুরা, আজকে 14 নম্বর প্রশ্ন, করভাস কাগজে কিভাবে নিজের নাম ইংরাজিতে লেখে? কাগজটাকে টেবিলের উপরে ফেলে দিয়ে তার উপরে দাঁড়িয়ে নিজের নাম লেখে। পরের প্রশ্ন, করভাস অরিনিথন যন্ত্রের সাহায্যে কী কী শিখেছিল? বাংলা ও ইংরেজি ভাষা সহ অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি। পরের প্রশ্ন, করভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় দাও। সঠিক উত্তর সান্তিয়াগো যাবার জন্য শঙ্কুর সুটকেস গোছানোর শেষে ঠোঁটে করে চাবি এগিয়ে দেওয়া। পরের প্রশ্ন, করভাস কীভাবে শঙ্কুকে তার পাসপোর্টের কথা মনে করিয়ে দিয়েছিল? সঠিক উত্তর প্রথমে খাঁচায় ছটফট করে এবং পরে ঠোঁট দিয়ে দেরাজে ঠোকা মেরে করভাস শঙ্কুকে পাসপোর্টের কথা মনে করিয়ে দিয়েছিলেন। পরের প্রশ্ন, প্লেনে করভাসের আচরণ কেমন ছিল? সঠিক উত্তর সাধারণ কাকের মতো। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু 14 নভেম্বর কোথায় ছিলেন? সঠিক উত্তর চিলির সান্তিয়াগো শহরের এক্সেলসিওর হোটেলে। আজকের শেষ প্রশ্ন, সান্তিয়াগোর কোন কাগজে করভাসের খবর বেরিয়েছিল? কেরিয়ারে দেল সান্তিয়াগোর সন্ধ্যা সংস্করণে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।